আমরা তো অনেকেই লোগো ডিজাইন করি, কিন্তু এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে যদি এখানে আমরা টাইপ করি, তাহলে সেই টাইপটি যদি এখানে লোগো পরিণত হয়, তাহলে ব্যাপারটা কীরকম লাগবে? অবশ্যই ব্যাপারটা খুব খুশির বিষয়, তাই না? তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে সেই একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, যেই টিউটোরিয়ালের মধ্যে আমরা শিখব এখান থেকে আমরা টাইপ টুলটি সিলেক্ট করে এখানে টাইপ করব আর এরকম লোগো তৈরি হয়ে যাবে। তো আপনি যদি এই টিপসটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে বা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি এই লোগোটি এভাবে টাইপ করবেন, এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করবেন আর এরকম লোগো তৈরি হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের মেইন টপিকে। তো এরকম লোগো তৈরি করার জন্য আমাদেরকে একটি ফন্ট ইনস্টল করতে হবে, যেই ফন্টটির নাম হচ্ছে অরিগ্রাম। তো অরিগ্রাম হচ্ছে একটি ফ্রি ফন্ট। আপনারা গুগলে চলে যাবেন, ব্রাউজারে এখানে এসে লিখবেন যে অরিগ্রাম, ORIGRAM, অরিগ্রাম, FONT, ফ্রন্ট। ওকে, দেন কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে এই অরিগ্রাম ফন্ট 1001 ফন্টে ক্লিক করবেন। দেন এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এই ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এই অরিগ্রাম ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। দেন ডাউনলোড হওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের পিসিতে। দেন পিসিতে যাওয়ার পর ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পর দেখতে পাবেন এখানে যে ফন্টটি ডাউনলোড হয়েছে এখানে। তো ডাউনলোড হওয়ার পর ফন্টটিকে এক্সট্রাক্ট করবেন, এরকম জিপ ফাইল আসবে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা এক্সট্রাক্ট হবে। দেন ফোল্ডারে ঢুকবেন। ফোল্ডারে ঢোকার পর ডাবল ক্লিক করে ইনস্টল ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। ওকে, এভাবে আপনারা ফন্টটিকে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পর আপনি যদি এখানে লিখেন যে এখানে আমি অন্য একটি ফন্ট টাইপ করে দিচ্ছি, এরকম থাকবে। দেন এখানে আপনারা লিখে, ধরুন লোগো ডিজাইন লিখছেন, লিখে তারপর এই ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দিবেন যে অরিগ্রাম লিখে এখানে সার্চ অপশনে অরিগ্রাম লিখে দেন ওকে করে দিলেই দেখতে পাচ্ছেন যে এরকম তৈরি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এরকম লোগো তৈরি করতে পারেন। এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে লিখবেন যে লোগো। ওকে, তো লোগো লেখার পর এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, তো আনগ্রুপ করার পর আমরা এটাকে এখন এরকম লোগোতে পরিণত করব। একদমই ইজি, আপনি জাস্ট ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন, তাহলে আপনি পারবেন। আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করব। লাইন টুলটি সিলেক্ট করে ফিলটাকেও নান করে দেবো। নান করে দিয়ে আমরা এখান থেকে এইভাবে এই যে এই কর্নার থেকে শিফট চেপে একটি লাইন ড্র করবো। দেন এই কর্নার থেকে শিফট চেপে একটি লাইন ড্র করবো। এই কর্নার থেকে শিফট চেপে একটি লাইন ড্র করবো। দেন এই কর্নার থেকে শিফট চেপে একটি লাইন ড্র করবো। এই লাইনগুলোকে যদি আমরা স্ট্রোকে দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন। দেন সহজেই আপনারা বুঝতে পারবেন। আমি সিলেক্ট করলাম লাইনগুলোকে, সিলেক্ট করে যদি আমরা স্ট্রোকটাকে সিলেক্ট করে তাহলে দেখতে পাবো যে এই যে লাইনগুলো শো করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, খুব ইজিলি এই লাইনগুলো তৈরি করে নেবেন কর্নার থেকে। তারপর আমরা এই জিটাকে তারপর আমরা আবার লাইন টুলটা সিলেক্ট করলাম। দেন স্ট্রোকটাকে নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা এই যে এই কর্নার থেকে শিফট চেপে লাইনটি ড্র করলাম। ওকে, তারপর আবার এখান থেকে শিফট চেপে এভাবে লাইনটি ড্র করলাম। দেন এখান থেকে শিফট চেপে এভাবে ড্র করলাম। দেন এখান থেকে শিফট চেপে ড্র করলাম। ওকে, তারপর আমরা কি করব, এটাকে মুভ টুলটি সিলেক্ট করলাম। মুভ টুলটি সিলেক্ট করে আমরা জিটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এই টোটাল লাইনগুলোকে আমরা সিলেক্ট করব। লাইনগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে লাইনটা স্ট্রোকটাকে নান করে দেব। নান করে দিয়ে আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টুতে ক্লিক করব, তাহলে এগুলো আনলক হয়ে যাবে। তারপর আমরা টোটালগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব পাথফাইন্ডার টুলে। পাথফাইন্ডার টুল থেকে আমরা ডিভাইডে ক্লিক করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। পাথফাইন্ডার টুলটি যদি আপনার এখানে সামনে শো না করে, উইন্ডো থেকে পাথফাইন্ডারে ক্লিক করে দেবেন, চলে আসবে এখানে। তারপর আমরা এখন কালার ইউজ করব। তো এরকম গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমরা একটি করে শেপ এইভাবে সিলেক্ট করতে পারবো। আমরা যদি ডিফারেন্ট কালার দিয়ে দিই তাহলেই দেখতে পাবো যে এই যে দেখতে পাচ্ছেন এটা ডিভাইড হয়েছে। দেন আপনারা এই শেপটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলে চলে যাবেন। গ্রেডিয়েন্টে গিয়ে এখানে
ক্লিক করবেন, ক্লিক করলে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে, তারপর কালারটিকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আমি এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারটা এটা এখানে ক্লিক করলাম, অল্টার ক্লিক করে একটি কপি করে নিলাম, দেন আবার অল্টার ক্লিক করে আরেকটি কপি করে নিলাম। ওকে, তো 4টি গ্রেডিয়েন্ট স্লাইডার এখানে তৈরি হলো। দেন আমি 4টি কালার ইউজ করব। এখানে আমি এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তাহলে এটা বিপরীত হয়ে যাবে। তারপর কালারটি চেঞ্জ করতে পারবো খুব ইজিলি। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যে কালারটি ইউজ করতে চাই সেই কালারটি আমরা ইউজ করতে পারবো। ওকে, তো আমি এখানে এই কালারটি পিক করে দিলাম। তারপর এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারটাকে মিডলে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই কালারটি পিক করলাম, তারপর এখানে ডাবল ক্লিক করলাম, আবার পূর্বের কালারটি পিক করে দিলাম। ওকে, করলাম এই শিটটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে কালারটি চেঞ্জ করে দেবো। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে ডিফারেন্ট একটি কালার আমি এখানে ইউজ করব। তো এখানে এই সবুজ কালারটি সিলেক্ট করে দিলাম, দেন এখানে ডাবল ক্লিক করে এই সবুজ কালারটি ইউজ করে দিলাম। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করে আমরা এই যে এই সবুজ কালারটি ইউজ করে দিই। ওকে, তারপর আমরা এখানে ডাবল ক্লিক করে এই সবুজ কালারটি ইউজ করে দিলাম। তারপর মিডলের গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করলাম, আমরা এই হলুদ কালারটি পিক করে দিলাম। ওকে, এভাবে কালারটি পিক করার পর আমরা এটাকে মডিফাই করব। এখান শেপটিকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করলাম, তারপর আমরা এখান থেকে এভাবে গ্রেডিয়েন্টটিকে অ্যাপ্লাই করব। ওকে, এভাবে গ্রেডিয়েন্টটিকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। দেন এটা প্রায় ঠিকই রয়েছে একটু। ওকে, তারপর এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আইট অপার টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম, দেন গ্রেডিয়েন্ট টুলটিতে সিলেক্ট করে এইভাবে গ্রেডিয়েন্টটিকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তারপর এই শেপটিকে সিলেক্ট করলাম, আইট অপার টুলটি সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম, এটাকে সিলেক্ট, ওকে। তো এইভাবে আপনারা ইজিলি কালারগুলো চেঞ্জ করতে পারেন। তারপর আমি এইটাকে ডিলিট করে দিলাম ব্যাক স্পেস দিয়ে, দেন এটাকে অল্টার ক্লিক করে শিফট চেপে একটি কপি করে এখানে বসিয়ে দিলাম। ওকে, তো তারপর আমরা এই জি এর কালারটি চেঞ্জ করে দেবো। এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটিতে ক্লিক করব, যে কালারটি এখানে ক্লিক করে চেঞ্জ করে দিলাম। তারপর আমরা এই শেপে ক্লিক করলাম, আইট অপার টুলটিতে ক্লিক করে এই কালারটি পিক করে দিলাম। এটার কালারটা চেঞ্জ করার জন্য সিলেক্ট করে মডিফাই করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, তারপর গ্রেডিয়েন্ট টুল ক্লিক করে এইভাবে চেঞ্জ করে দিলাম। ওকে, তারপর এটাকে ক্লিক করলাম, দেন এখান থেকে আইট অপার টুলটিতে ক্লিক করে কালারটি পিক করে দিলাম, দেন সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করলাম, এইভাবে এই ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। এখানে ব্ল্যাক কালারের কোনো প্রয়োজন নেই, দেন আমরা এইভাবে রাখতে পারি। ওকে, তারপরে এটাকে সিলেক্ট, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট আইট অপার টুলটি সিলেক্ট, দেন কালারটি পিক করে দিলাম। ওকে, এটাকে সিলেক্ট করে আবার একটা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এভাবে কালারটি ইউজ করতে পারি। ওকে, তারপর রয়েছে আমাদের এল, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আইট অপার টুলটি ক্লিক করে আমরা এই কালারটি পিক করে দিলাম। ওকে, তারপর গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এভাবে আমরা পিক করে দেব। এখান থেকে ব্ল্যাক কালারটিকে ডিলিট করে দেব। ওকে, টোটালটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ফ্রন্ট দিয়ে কিভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন তৈরি করে ফেললাম। তো
তো আপনারা যদি এভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে চান বা গ্রাফিক ডিজাইন শিখতে চান আর প্রফেশনালি লোগো ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আই বাটনে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে হতে পারেন প্রফেশনাল লোগো ডিজাইনার। তো আর দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। ওকে, তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।